দরজায় কড়া নাড়ছে রমজান। পবিত্র এই মাসের বাজার প্রস্তুতিতে চোখ সবার। আমদানি বাড়লেও চাল, ছোলা, ডালের দাম কমার নজির নেই। এদিকে সয়াবিন তেল গা ঢাকা দিয়ে চিন্তায় ফেলেছে ভোক্তাকে। তবে খেজুর সহ রমজানের অন্যান্য ভোগ্যপণ্যের সরবরাহ পর্যাপ্ত জানাচ্ছেন ব্যবসায়ীরা। রমজানের বাজার প্রস্তুতি নিয়ে জানাবো আজকের পর্বে। সঙ্গে শেয়ার বাজার, বন্দর ও হাটের খবর নিয়ে সপ্তাহ শুরুর বৌনি আয়োজনে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। রমজান কেন্দ্রিক বাজার প্রস্তুতির অংশ হিসেবে ক্রেতা সমাগমে চাঙ্গা রয়েছে হাট বাজার। রোজা সামনে রেখে বেড়েছে বেচা বিক্রি, তবে রমজানের আগে খেই হারাচ্ছে নিত্যপণ্যের কোনোটি। আমরা একটু বাজারের তালিকায় যেসব পণ্যের দাম বাড়লো দেখে নিতে চাই। আটাশ চাল প্রতি কেজিতে 2 থেকে 3 টাকার দাম বেড়েছে। আমরা যদি বাৎসরিক মূল্য বৃদ্ধি দেখি সেটি 10% বেশি। সয়াবিন তেল 5 থেকে 10 টাকা দাম বেড়েছে, যেটি আমরা বছর ব্যবধানে দেখলে প্রায় 20% কাছাকাছি। পাম অয়েলের দাম বেড়েছে কিছুটা, যেটি 18% কাছাকাছি। এলাচ, এই পণ্যটি রমজানে মশলা জাতীয় পণ্যের মধ্যে বেশি ব্যবহার হয়ে থাকে। এলাচের দামও বেড়েছে। এলাচ কেজি প্রতি আমরা দেখছি যে 200 থেকে 400 টাকা পর্যন্ত বেড়েছে। এবং বাৎসরিক মূল্য বৃদ্ধিতে আমরা যদি দেখি যে 64% বেশি দাম বেড়েছে এলাচের। যদিও এটি কেজি মূল্যে আমরা কিনি না, তার চেয়ে কিছুটা কম পরিমাণে কেনা হয়, তারপরেও এই দাম বৃদ্ধির প্রভাব পড়বে। রুই মাছের দাম কিছুটা বেড়েছে। এছাড়া গুঁড়া দুধ, যেটিও রমজানে অধিক ব্যবহৃত হয়, সেক্ষেত্রেও দাম বেড়েছে কিছুটা। এবারে আরও কিছু পণ্য রয়েছে, আমরা সেগুলোর দাম দেখে নিতে চাই। আমরা দেখছি যে খেজুরের দাম, যেটি বেড়েছে 280 থেকে 550 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে, যেটি গত রমজানে আমরা দেখেছি এর চেয়ে অনেকটাই বেশি ছিল। এক সপ্তাহ সাথে তুলনা করলে দাম কিছুটা বেড়েছে, তবে খেজুরের সরবরাহ বাজারে প্রচুর রয়েছে বলছেন ব্যবসায়ীরা। প্যাকেটজাত লবণের দাম বেড়েছে কেজিতে 2 টাকা। এছাড়া ফার্মের ডিম হালিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে, এবং ছোলার দাম অনেকটা অপরিবর্তিত রয়েছে। এবারে যেটি বলছিলাম যে খেজুর, ছোলা রমজানের সবচেয়ে বেশি প্রয়োজনীয় পণ্যগুলো, এগুলো আমদানি শুরু হয়েছিল আরও কয়েক মাস আগে থেকে। আমদানি বাড়ায় সারা দেশের সরবরাহ বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন পর্যাপ্ত সরবরাহ মজুদ থাকায় এবার দাম বাড়বে না। তাই ছোলা খেজুরের এবারে স্বস্তির আভাস রয়েছে, যেটি আমরা একটু দেখে নিতে চাই। যেই প্রক্রিয়াগুলো অনুসরণ করে এই দুটি পণ্যের দাম নিয়ন্ত্রণে আনা হলো। বছর জুড়েই ছোলার চাহিদা থাকে 1,50,000 টন, 1.5 লাখ টন। রমজান মাসেই ছোলার চাহিদার প্রায় 1 লাখ টন, অর্থাৎ চাহিদার সিংহভাগ শুধুমাত্র রমজান কেন্দ্রিক। প্রতি বছর আমদানি হয়ে থাকে 80,000 থেকে 2 লাখ টন পর্যন্ত। চলতি অর্থ বছরে ছোলা আমদানি 3 লাখ টনের বেশি, অর্থাৎ অন্যান্য বছরের চেয়ে অনেকটাই বেশি আমদানি হয়েছে ছোলা এবং খেজুর, যার কারণ অন্তর্বর্তী সরকার শুল্কমুক্ত আমদানি সুবিধা দেওয়ার ফলে, এবং এই আমদানি করার ক্ষেত্রে শুধুমাত্র বড় আমদানিকারকরা নয়, যারা মাঝারি ক্ষুদ্র আমদানিকারক রয়েছেন তাদেরও সুযোগ দেওয়া হয়েছে মার্জিনটা সেটাকে উইথড্র করে। এবার আমরা যদি দেখি যে নতুন বছর চট্টগ্রাম বন্দর দিয়ে ছোলা আমদানি 1,96,000 টনের বেশি হয়েছে। রমজানে ছোলার চাহিদার তুলনায় দ্বিগুণ মজুত আছে, অর্থাৎ ছোলা দিয়ে তৈরি নানা সুস্বাদু খাবার যেগুলো রয়েছে সেগুলো রমজানে এবারে বেশ স্বল্প মূল্যে পাওয়া যাবে। বছর জুড়ে দেশে খেজুরের চাহিদা থাকে 90 থেকে 1 লাখ টন, 90,000 টন থেকে 1 লাখ টন। রমজান মাসেই খেজুর চাহিদার প্রায় 50 থেকে 55,000 টন, অর্থাৎ চাহিদার প্রায় অর্ধেক। চলতি অর্থ বছরে খেজুরের আমদানি হয়েছে 40,000 টনের বেশি। নতুন অর্থ বছর চট্টগ্রাম বন্দর থেকে এসেছে 30,000 টনের বেশি খেজুর। পুরাতন বছরের মজুদ সহ খেজুর আমদানি স্বাভাবিক রয়েছে, অর্থাৎ বাজারে খেজুরের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক বলা চলে। তবে সিলেটে বাজারে এখনও সংকট কাটেনি সয়াবিন তেলের। এছাড়াও সপ্তাহ ব্যবধানে কিছুটা বেড়েছে পেঁয়াজ, ছোলা, চিড়া, মুড়ি সহ বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সিলেটের কালীঘাটে রয়েছেন সহকর্মী সন্দীপন শুভ, তার সাথে কথা বলবো। শুভ, জানাবেন যে সয়াবিন তেলের সংকট, এ নিয়ে ব্যবসায়ীরা আসলে কি জানাচ্ছেন? যারা সাধারণ ভোক্তা রয়েছেন তারা তাদের রমজান কেন্দ্রিক যেই বাজার করতে এসে বাজারের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলোর দাম, ভোগ্যপণ্যের দাম দেখছেন, তাতে তারা কতটুকু খুশি হতে পারছেন? দেখুন, আমি এই মুহূর্তে সর্ববৃহৎ যে পাইকারি বাজার কালীঘাট,
সেই কালীঘাটে রয়েছি এবং সিলেটের মানুষজন কিন্তু এখানেই বেশি আনাগোনা দেখা যায়। রমজান মাস আসলেই তারা কিন্তু ইফতার এবং সাহরির যে বাজারটি সেটি কিন্তু এখান থেকে করে থাকেন। এবং আমি আরেকটা তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, আমি আজকে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা বাজারগুলোতে ঘুরছিলাম বিভিন্ন জায়গায়। সিলেটের বেশ কয়েকটি বাজারে আমরা ঘুরেছি এবং যে বিষয়টি আমরা আগেও জানিয়েছিলাম যে সয়াবিন তেলের তীব্র সংকট কিন্তু এখনও বাজার জুড়ে রয়েছে। আমরা যখনই কথা বলেছি বিভিন্ন বিক্রেতা বা ব্যবসায়ীদের সাথে, তারা আসলে অনেকটাই নিরুপায় বা অসহায়ের মতো তারা বলছেন যে আসলে তাদের কিছুই করার নেই, কারণ তারা সরবরাহ পাচ্ছেন না। তারা বিভিন্ন কোম্পানির কাছে বললেও কোম্পানির কাছ থেকে সদুত্তর পাওয়া যাচ্ছে না, বিধায় তারা আসলে অনেকটাই নিরুপায় এবং তারাও ক্রেতাদেরকে দিতে পারছেন না। কিছু কিছু জায়গায় সামান্য কিছু বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেলেও দেখা যাচ্ছে এগুলোর দাম কিন্তু 190 থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং 5 লিটার তেল কেনার পরও কিন্তু শর্ত জুড়ে দেওয়া হচ্ছে নানা ধরনের পণ্য কেনার ক্ষেত্রে। যেমন আপনি যদি সয়াবিন তেল 5 লিটার কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রা 2 কেজি চিনি গুঁড়া, চাল বা অন্যান্য পণ্য কিনতে হচ্ছে। তো ক্রেতাদের প্রয়োজনের বাইরে গিয়ে যখন তারা কিনতে হচ্ছে পণ্য সামগ্রী, তখন কিন্তু তারা আসলে বিপাকে পড়ছেন এবং তারা বলছেন যে এতে করে কিন্তু সাধারণ ক্রেতাদের পকেট কাটা যাচ্ছে। এবং আরেকটা বিষয় যদি আমি জানিয়ে রাখি, এই যে তেলের দামের সাথে এখানে এসে আমরা যেটি খোঁজ পেলাম, শুধু তেলের দামই নয়, বিভিন্ন ধরনের মশলা সহ আদা, রসুন এবং এলসির পেঁয়াজ বা ইন্ডিয়ান পেঁয়াজেও কিন্তু ঝাঁজ বেড়েছে, অর্থাৎ দাম বেড়ে গেছে। কিন্তু বিশেষ করে যদি আজকে আমি রসুনের দামের কথা বলি, সেটি কিন্তু 220 থেকে 230 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আদাও বিক্রি হচ্ছে 120 থেকে 30 টাকা, সেটি অনেক বেশি। গত সপ্তাহেও কিন্তু মাত্র 110 টাকা বা 100 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, সেটি 20 টাকা বেড়ে গিয়েছে। এবং এর পাশাপাশি যদি আমি মশলার কথা বলি, বিভিন্ন মশলারও দাম বেড়েছে এবং এখন পর্যন্ত যেমনটি আমরা অন্যান্য জায়গায় শুনছিলাম ছোলার দামের ক্ষেত্রে স্বস্তির কথা, সেটা কিন্তু সিলেটের বাজারে ততটা স্বস্তি নেই, কারণ দাম কিন্তু 120-130 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো এই যে বাজারে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি নিয়ে আমরা ক্রেতাদের সাথে কথা বলছি, তারা আসলে অনেকটাই বিপাকে পড়েছেন। তারা বলছেন যে রমজান মাস আসলেই কেন যেন এইভাবে দাম হু করে বাড়তে থাকে, যেটা আসলে সবার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আর আরেকটা বিষয় হচ্ছে স্বস্তির যে বিষয়টা, স্বস্তি কিন্তু খেজুরের মধ্যে রয়েছে। এই রমজান মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে খেজুরের দাম কিন্তু কিছুটা কম থাকায় এটি মোটামুটি স্বস্তির নিঃশ্বাস। যেমন আজকে আমরা যখনই বাজারে গিয়েছি, সর্বনিম্ন 200-250 থেকে শুরু করে মানভেদে, আকারভেদে, বিভিন্ন ধরনের জাতভেদে কিন্তু 1000 থেকে 1200 টাকা পর্যন্ত কিন্তু খেজুর আমরা দেখেছি। এবং আরেকটা কথা, চালের দাম যেটি আমরা গত মাসে দেখছিলাম বা গত সপ্তাহে দেখছিলাম, তেমনটি কিন্তু চালের দাম বৃদ্ধির মধ্যেই রয়েছে, কমার কোনো সম্ভাবনা নেই। আর চালের দাম বৃদ্ধি হওয়ায় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মুড়ির দামও কিন্তু বেড়ে গেছে। তো শাফিন, এই ছিল আমার কাছে সর্বশেষ সিলেটের কালীঘাট থেকে, আমার কাছে এই ছিল সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সন্দীপন শুভ যুক্ত হয়েছিলেন সিলেটের পাইকারি বাজার কালীঘাট থেকে, জানাচ্ছিলেন অনেক ভোগ্যপণ্যের দাম বাড়ায় কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে রমজানের আগেই। একটা বিরতি নিয়ে ফিরবো শেয়ার বাজারের খবরের সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত বৌনিতে। গত সপ্তাহের শেষ দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষ হয়েছিল ইতিবাচকভাবে 7 পয়েন্টের বেশি বেড়েছিল সূচক। তবে চলতি সপ্তাহের শুরুর দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে আমরা বিস্তারিত দেখে নিতে চাই আজকের লেনদেনের। এখনো পর্যন্ত 327 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে, যার মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে 225টি প্রতিষ্ঠানের শেয়ারের, দর কমেছে 111টি প্রতিষ্ঠানের শেয়ারের এবং দর অপরিবর্তিত রয়েছে 60টি প্রতিষ্ঠানের শেয়ারের। আমরা যদি লেনদেনের চিত্র দেখি, সকাল 10টায় লেনদেন শুরু হয়ে ঊর্ধ্বমুখী ধারায় ছিল, এরপরে কিছুটা উত্থান পতনের মধ্য দিয়ে বেলা 12টার পর থেকে আমরা দেখছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সমান্তরালে বেড়ে চলেছে। এবারে যদি আমরা চোখ রাখি সূচকের দিকে, সেখানে দেখতে পাবো যে
ডিএসইএক্স প্রধান সূচকটি বেড়েছে 20 পয়েন্টের বেশি, দাঁড়িয়েছে 5222.73 পয়েন্টে এখনো পর্যন্ত। এছাড়া সরিয়া সূচক বেড়েছে 1.64 পয়েন্ট, দাঁড়িয়েছে 1164.56 পয়েন্টে। এবং ভালো ভিত্তির 30 প্রতিষ্ঠান নিয়ে ডিএস30 সূচকটি 7.1 পয়েন্ট বেড়ে 1917.00 পয়েন্টে দাঁড়িয়েছে। অর্থাৎ আজকের লেনদেনের যে চিত্র সেটি ইতিবাচক প্রবণতায় রয়েছে বলা যায়। চলতি সপ্তাহে বেশ কিছু প্রতিষ্ঠানের পর্ষদ সভা রয়েছে পুঁজিবাজারে, আমরা দেখে নেব তার তথ্য। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পর্ষদ সভা রয়েছে 25শে ফেব্রুয়ারি এবং জাহিন স্পিনিং লিমিটেডের পর্ষদ সভা রয়েছে 26 ফেব্রুয়ারি। একটা বিরতি নিচ্ছি, বনিতে ফিরবো একটু পর। ফিরলাম বিরতির পর, দেখছেন বৌনি। হিলি স্থলবন্দরে বেড়েছে রমজান কেন্দ্রিক ভোগ্যপণ্যের আমদানি বাড়ায় কমেছে সব ধরনের পণ্যের দামও। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবেন হিলি স্থলবন্দর দিয়ে কোন কোন পণ্য আমদানি বেড়েছে, বাজারে এর প্রভাব কতটা পড়লো? শাফিন, আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে হিলি স্থলবন্দর দিয়ে রমজান কেন্দ্রিক যে ভোগ্য পণ্যগুলোর আমদানি হচ্ছে সেই পণ্যগুলোর দাম অনেকটাই কমেছে বন্দরে, এবং সেটি বাজারেও অনেকটাই প্রভাব পড়তে শুরু করেছে। এই বন্দর দিয়ে বিশেষ করে ভারত থেকে আদা, জিরা, রসুন, কিশমিশ, মসুর ডাল, মাসকলাই, মুগ ডাল এবং ছোলা থেকে শুরু করে বেশ কিছু পণ্য আমদানি হচ্ছে, যেগুলো পণ্যের চাহিদা রমজান মাসে একটা আলাদা একটা চাহিদা থাকে। সেই চাহিদার কথা মাথায় রেখে বন্দরে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এই পণ্যগুলো আমদানি করছেন, এবং আমদানি বাড়বার সঙ্গে সঙ্গে এই পণ্যগুলোর দাম কিন্তু অনেকটাই কমেছে। আমি যদি দামের বিষয়ে আপনাকে একটু বলি যে হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত যে খেসারি ডাল রয়েছে সেটি কয়দিন আগেও 102 টাকা কেজি দরে বিক্রি হলেও সেটি বর্তমানে বিক্রি হচ্ছে 97 টাকা কেজি দরে, এবং মাসকলাই যেটি রয়েছে সেটি বিক্রি হয়েছিল 102 টাকা কেজি দরে, সেটি বর্তমানে 98 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও মসুর ডাল 130 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, সেটি বর্তমানে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং ছোলা যেটি রয়েছে, ছোলা বিভিন্ন প্রকারের আমদানি হচ্ছে, সেই ছোলাগুলো 100 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল 102 টাকা, সেটি বর্তমানে বিক্রি হচ্ছে 95 থেকে 97 টাকা কেজি দরে এই ছোলাগুলো বন্দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ বলা চলে যে সব ধরনের যে ডাল রয়েছে, যে ডালগুলো আমদানি হচ্ছে সব ধরনের ডালই কিন্তু 5 থেকে 60 টাকা করে কেজিতে কমেছে। এতে করে যে জিনিসটি হয়েছে সেটি হচ্ছে যে বন্দরে যখন দাম কমে ঠিক তখন কিন্তু খুচরা বাজারেও গিয়েও কিন্তু এই সরবরাহে ঠিক থাকলে সেখানে কিন্তু দামটি কিন্তু কমে যায়। সেক্ষেত্রে ক্রেতা যারা রয়েছেন তাদের জন্য একটা স্বস্তিদায়ক হয় আসলে এই যে রমজান কেন্দ্রিক যে পণ্যগুলো রয়েছেন সেগুলো কিনতে। আরেকটি তথ্য আমি আপনাকে জানিয়ে রাখি শাফিন, সেটি হচ্ছে যে এই রমজানকে কেন্দ্র করে জানুয়ারি মাস থেকে চলতি মাসের এখন পর্যন্ত ভারত থেকে এই বন্দর দিয়ে প্রায় 400 মেট্রিক টনের মতো কিশমিশ আমদানি হয়েছে, এবং প্রায় 2200 মেট্রিক টনের মতো মসুর ডাল, এবং প্রায় 1000 মেট্রিক টনের মতন মুগ ডাল, এবং 365 মেট্রিক টন মাসকলাই ও 3700 মেট্রিক টন খেসারি ডাল সেটি কিন্তু আমদানি হয়েছে এই বন্দর দিয়ে, এবং আমদানিটা এখন অব্যাহত রয়েছে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে যে পরিমাণ আমদানি হচ্ছে সে পরিমাণ বিক্রি হচ্ছে না, কারণ বিক্রি না হওয়ার কারণ তারা যেটি বলছেন যে আসলে বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং সরবরাহ থাকবার কারণে চাহিদাটা তাদের অনেকটাই কম। এবং আরেকটি কারণ তারা দেখাচ্ছেন সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দর দিয়ে কন্টেনারে করে বিপুল পরিমাণ এই রমজান কেন্দ্রিক যে পণ্যগুলো আছে সেগুলো আমদানি হচ্ছে, যার কারণে চট্টগ্রাম, ঢাকা, অন্যান্য অঞ্চলের যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু সেই বন্দরগুলো থেকেই কিন্তু এই পণ্যগুলো কিনছেন, যার কারণে হিলি বন্দর দিয়ে যে আমদানি হচ্ছে পণ্যগুলো সেগুলোর চাহিদা অনেকটাই কমে যাচ্ছে, যার কারণে কিন্তু এই জায়গাতে তাদেরকে একটু বেগ পেতে হচ্ছে যে আসলে পণ্যগুলো বিক্রি নিয়ে। তো সব মিলিয়ে বলা চলে শাফিন যে হিলি স্থল বন্দর দিয়ে রমজানের আগে কিন্তু এই ভোগ্যপণ্যের আমদানিগুলো বেড়েছে এবং দাম অনেকটাই কমেছে, যা ক্রেতাদের জন্য কিন্তু স্বস্তির খবর শাফিন।
আর মাত্র এক সপ্তাহ পর শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়েছে পণ্য আমদানি। মাসের শেষ সপ্তাহে আগের চেয়ে বেড়েছে বেচাকেনাও। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন কাজী মাহফুজ। চট্টগ্রামের খাতুনগঞ্জে অন্য বছরের চাইতে এবার আসন্ন রমজানকে কেন্দ্র করে রমজানের চাহিদার শীর্ষে থাকা পণ্যগুলোর সরবরাহ বেড়েছে। সেক্ষেত্রে এখানে যারা ব্যবসায়ী আছেন তারা কয়েকটি কারণকে এখানে চিহ্নিত করেছেন। এর মধ্যে একটি কারণ হচ্ছে অন্য সময়ে বড় বড় গ্রুপগুলোই এই পণ্যগুলো আমদানি করতে পারত, এবছর কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা আমদানি করতে পেরেছে। পাশাপাশি এই পণ্যগুলো সরকার কর কিন্তু কমিয়ে দিয়েছে, আমদানি শুল্ক কমিয়ে দিয়েছে, যার কারণে তার প্রভাবটি বাজারে এসে পড়েছে, দামও কমতে শুরু করেছে, সরবরাহ বেড়েছে। আজকের কথায় যদি বলি, রমজানের চাহিদার শীর্ষে থাকা ছোলার দাম আজকে বিক্রি হচ্ছে সর্বনিম্ন 93 থেকে 94 টাকা, সর্বোচ্চ 105 টাকায় বিক্রি হচ্ছে এবং বেচা বিক্রিও কিন্তু এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ হয়েছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। এছাড়া খেজুরের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরবরাহ বেড়েছে এবং গত বছরের চাইতে খেজুরের দাম 30 থেকে 35% পর্যন্ত কমেছে বলছেন এখানকার ব্যবসায়ীরা, যেখানে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন 130 এবং সর্বোচ্চ এই বাজারে 1000 টাকার খেজুর মিলছে। এছাড়া অন্যান্য যে পণ্যগুলো আছে, বিশেষ করে মটর আজকের বাজারে বিক্রি হচ্ছে 57 থেকে 58 টাকায় এবং অন্য ডাল জাতীয় যে সকল পণ্যগুলো আছে সেগুলোর দামও কমে এসেছে এবং বেচা বিক্রিও বেড়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজের দাম এই বাজারে কিন্তু অনেকটা কমতির দিকে। আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি দেশীয় পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়, আর ভারতীয় পেঁয়াজ অর্থাৎ যে পেঁয়াজটা আমদানি করা হয় সেই পেঁয়াজটি বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। তবে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যেহেতু এখন দেশি পেঁয়াজের মৌসুম, ফলে রমজানে পেঁয়াজের সংকট থাকবে না, দামও কিন্তু অনেকটা কমতির দিকে রয়েছে। সব কিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে রমজান কেন্দ্রিক যে বেচাকেনা সেটি গত এক সপ্তাহ ধরে বাড়তে শুরু করেছে, দামও কিন্তু কমে আসছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। তবে সরবরাহর যে ব্যবস্থা এখন রয়েছে সেটি যদি চলমান থাকে, রমজানে কিন্তু এই সকল পণ্যের ঘাটতিও থাকবে না এবং দামও বাড়বে না বলছেন এখানকার ব্যবসায়ীরা। এ ছিল এ সপ্তাহের বউ নিয়ে আলোচনা। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।